এবং ব্যয় সাশ্রয় হয়, এটা আমরা বেশি দেখি রিভিউ করে। কয়েকটা প্রজেক্ট আছে আজকে আমরা রিভিউ করার পর দিয়েছি, এর আগে ব্যয় বেশি ছিল। এটা কিন্তু আমার মনে হয় অতীতে এরকম ঘটনা ঘটেছে, আসলে হয়তো দিয়ে দেওয়া হতো। এখন আমরা আজকে যেটা করছি, মসুর ডালের একটা ইচ্ছে ছিল, এলএনজি 2টা প্যাকেজ, কারণ আমাদের এনার্জি সেফটি। আর একটা জিনিস দেখি, আমরা কিন্তু এলএনজির উপরে নজর দিচ্ছি বেশি। কস্ট অফ প্রডিউসিং এনার্জি এলএনজি সবচেয়ে কম হলো গ্যাস, গ্যাসটা আমরা দিতে পারি না। তারপরে বাকিগুলো কোল তো আমরা আনতে পারি না। আর থার্ড হলো পেট্রোল, ওটার দাম কিন্তু খুব বেশি। এই জন্য আমরা এলএনজি দিয়ে যাচ্ছি, এলএনজি এটা আজকে দিলাম। আর একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যে সাইড আছে, ভেরি ইম্পর্টেন্ট, কারণ ঢাকা শহরে আরও সার্ভিস ওয়াটার ইউজ করি, এইগুলো আমরা ইস্যু করি। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা আছে, ওটা আমরা করছি। আর একটা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হবে, ওটা ছোট্ট একটা প্যাকেজ এপ্রিল মাসে হবে, বিদেশি বিনিয়োগের জন্য। স্যার, সামনে তো গরমের সিজন আসছে, এনার্জি ক্রাইসিস কি মানে না, এনার্জি ক্রাইসিস আমরা তো এইটাই তো বিশেষ নজর দিয়ে তো আজকে আমরা 2টা লটে আমরা এলএনজি আজকে ইম্পোর্ট করতে বলি। এবং কন্টিনিউয়াসলি আমরা বলা হচ্ছে যে ঠিক আছে, কস্ট বেশি হয় না হয় সেটা অন্য, কিন্তু আমরা এনশিওর করবো সাপ্লাইটা। এটা মেইনলি তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথম, আর লোকজন জীবনযাত্রার ব্যাপার আছে, এই দুটো কিন্তু কোনো ছোট বিষয় স্যার, এই যে এই সম্প্রতি এলওসি, ইন্ডিয়ান এলওসি কয়েকটা প্রকল্প মনে সরে আসছে, সার্বিকভাবে বর্তমান সরকারের এলওসি ঋণের প্রকল্প নিয়ে সরকারের শোনেন, এলওসিটা নিয়ে কথা হয়েছে। এলওসিটা একটা পার্টিকুলার দেশে আসে, কিন্তু ওই দেরি হওয়া মানে যে প্রজেক্টের সম্বন্ধে আমরা সন্দেহ প্রকাশ, অনেকে বলে বন্ধ না আসার সম্ভব। একটা প্রজেক্ট হয়েছে, যে সরকারি করুক এবং যারা ইন্ডিয়া থেকে সাহায্য দিচ্ছে এবং প্রজেক্টগুলি প্রয়োজনীয়, অনেক কারণ আছে, তাই না, চলে গেছে হ্যাঁ, অব্যাহত রাখার জন্য আমার ইচ্ছা হয়েছে, সিদ্ধান্ত। আমরা বলছি না বন্ধ করে, তবে কয়েকটা যে একেবারে প্রোগ্রেসে 0 থেকে 1, 2 আমরা দেখবো, সেগুলো ইসে করবো। কিন্তু আপাতত জেনারেশন বন্ধ করার ইচ্ছে নাই। এখানে অর্থনৈতিক দিক ছাড়াও আপনি দেখবেন এটা একটা বাইল্যাটারাল জিনিস আছে, দ্বিপাক্ষিক। একটা দেশের সাথে যখন ইচ্ছা হয়, ওই দেশের প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর যখন সহায়তা দেয়, সেটা আমরা বিবেচনা করি শুধু অর্থনৈতিক দিক না। অর্থনীতির প্রকল্পটা নেই, কিন্তু ক্যান্সেল করার এখন সেন্সিটিভ ব্যাপার, অর্থাৎ এই ব্যাপারে আমি যথেষ্ট যত্নবান। চট করে ক্যান্সেল করে দেবো, যেমন আমরা এখন চট করে নিচ্ছ না বাইরের থেকে, 2টার ব্যাপার আমার সামনে। রোজার মাস চলতেছে, কিছু মানুষ, সাধারণ মানুষ, তারা বলতেছে যে একটা ডিম তারা 3 জনে ভাগ করে খেয়ে রোজা রাখছে। দেশের অবস্থা, অর্থ উপদেষ্টার আসলে কি বলার, স্বস্তিতে আছেন আপনি কি মনে করছেন? না, ডিমের দাম তো আমি বললাম 3টা সার্বিক অর্থনীতি কথা, সার্বিক অর্থনীতির কথা একেবারে যে 3 জন খায়, এটা অনেকটা হয়তো কিছু কিছু ক্লাসের লোক আছে, কষ্ট পাচ্ছে। সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ হিসে না। একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে, কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি, সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। আর সেকেন্ড হলো নূতন এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু কম হচ্ছে, যেটা আমরা এখানে বলছি ইমিডিয়েটলি ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রেস এগুলো যে করে। আর ব্যবসা বাণিজ্যটা আমরা চেষ্টা করছি, কারণ ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি। আর রিসেন্ট আপনি জানেন কেনা অনেকে এসএমই সেক্টর, কিন্তু স্পেশালি আমি যেমন ওদের চেম্বার ডিসি আমাকে আজকে ধন্যবাদ জানালো, ছোটো ছোটো ইন্ডাস্ট্রিকে ঋণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে। একেবারে খারাপ যে ইস্যু হচ্ছে, মোটামুটি আমরা যে নিচ্ছি, তবে কিছুটা লোকের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমি স্বীকার করি। তবে প্রাইসের ব্যাপারে যে কষ্ট হচ্ছে, এটা মেইনলি হচ্ছে আয়ের সংস্থানটা ব্যাপার, নতুন করে আয় পায় না, বা যতটুকু বাজেট আছে সেটা ওদের টান পড়ছে, সেটা আমরা স্বীকার করি। না, এগুলো তো আমরা ইমিডিয়েটলি আমরা বললাম না, এখানে কাল কতগুলো প্রয়োজন, এর আগে এডিপিটা আমরা রিভাইজ এডিপি আমরা করলাম। তেলেরটা একটা ওটা দেখছি, বশির সাহেবকে জিজ্ঞেস করে। গার্মেন্টস কিন্তু অনেকগুলা মানে বন্ধ হয়ে গেছে। শোনেন, গার্মেন্টসের ব্যাপারে একেবারে পরে ধরে বলে বন্ধ, কিন্তু গার্মেন্টস আমরা তো ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছি, আমরা জানি পারফরমেন্স ভালো না হলে ক্যাশ ইনসেন্টিভ দিতাম না। তো মোটামুটি ওভারঅল ভালো। কিছু কিছু আছে তাদের ম্যানেজমেন্টের দোষ আছে, কিছু কিছু আছে তাদের প্রোডাক্টের ইসে আছে, ডিমান্ডটা তেমন নাই, এবং সেটার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি কীভাবে প্রাইভেট সেক্টর এসে করা যায়। আগের সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে নানা কারণ, তাদের বন্ধ হচ্ছে, যেমন 14টা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ভ্যাকসিন করে, সেক্ষেত্রে আরও হচ্ছে। এই ক্ষেত্রে এই মানুষগুলো তো আনএমপ্লয়েমেন্ট হচ্ছে, ভ্যাকসিন করে তাই ইউনিক চ্যালেঞ্জ হলো, এগুলো কিন্তু সরকার বরং দায়িত্ব নিচ্ছে, ওদের নিজেদের দোষে, করাপশনের দোষ ম্যানেজমেন্ট, অ্যান্ড সরকার থেকে আমার
লেবার রেটটা। অন্যগুলো আমরা কিছু কিছু দিচ্ছি তা না, কিছু দিচ্ছি না তা না, দেওয়া হচ্ছে কিছু, কিন্তু সবাইকে একবার সরকারি, প্রাইভেট লাইবিলিটি সরকারের ঘাড়ে না, সরকারের টাকা মানে আপনাদের জনগণের টাকা, ওটা তো অন্য কাজে ব্যয় করতে হতো আমাদের, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক বিষয়। এখন যদি আমি তাদের প্রতি আমাদের নজর আছে, আমরা চেষ্টা করছি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট হয়, সেটা হয় বিডার সাথে কথা হয়েছে যে এক্সপোর্ট কৃষি জোনে নতুন নতুন ওখানে রিলোকেট করা যায়, এটা আমরা চেষ্টা করছি। প্রেসিডেন্ট বাজার ব্যবস্থাপনায় কি অনেক দেশে সন্তুষ্ট স্যার? আপনি কি সন্তুষ্ট বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে? বাজার ব্যবস্থা আমি মানে আমাদের এবং আমরা চেষ্টা করছি আর একটা বেটার হলে ভালো হতো, সেটা তবে আপনি কম্পেয়ার করেন গত বছরের তুলনায়, আপনি ওটা একটু কম্পারেটিভ দেখবেন তো। আপনারা যদি দেখেন একেবারে আমরা যেটাকে বলি স্ট্যাটিক অ্যানালাইসিস, এই আজকে এই ইনফ্লেশন ওর আজকেই, গতকাল কী ছিল, আগামী কী হবে, সেটা একটু একটু ডাইনামিক দেখতে হয়, এটা চলমান জিনিস তো। মূল্যস্ফীতির কথা যেটা বলছিলেন যে আপনি কমে গেছে 1 মাস দেখি, এইবার যদি কমে পরপর 3-4 মাস কমলে তো স্যার আরেকটা জিনিস যে সারা দেশে একটা যে আলোচনা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প $29 বিলিয়ন বাংলাদেশে, এই ব্যাপারে অর্থ উপদেষ্টা হিসেবে আপনার বক্তব্য কি? এটা আমার থ্রুতে জানা, আমার জানা মতে আসে না, ওটা সংশ্লিষ্ট দেখছে, আর যারা এসে করে ওরা দেখবে ওটাই।